২৭ জুলাই ২০২৪ বাংলাদেশের ইতিহাসের পাতায় এক চরম উত্তাল, মর্মান্তিক ও কালো দিন। সেদিন রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ শীর্ষ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে জোরপূর্বক নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এর কিছু সময় পর আন্দোলনের আরও ২ চালিকা শক্তি সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। নেতৃত্বহীন করে দেওয়ার এই টার্গেটকে অভিযানের পাশাপাশি সারা দেশে শুরু হয় এক নজিরবিহীন সাঁড়াশি অভিযান। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা ঘিরে চলতে থাকে আতঙ্ক সৃষ্টিকারী ব্লক রেইড। শুধু র্যাবই একদিনে গ্রেপ্তার করে ২৯০ জনকে। সহিংসতার মিথ্যা অভিযোগে সিলেটে ১১টি মামলায় গ্রেপ্তার করা হয় আরও ১৪৩ জন সাধারণ মানুষকে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হলেও মানুষের মনে এক ফোঁটা স্বস্তি ছিল না। আন্দোলনকে কেন্দ্র করে চলা তৎকালীন এই নৃশংস ও রক্তক্ষয়ী সংঘাতে ততদিনে প্রাণ হারিয়েছেন মর্মান্তিকভাবে ২০৯ জন মানুষ। স্বজন হারানোর বেদনা, রাষ্ট্রীয় নিপীড়ন আর টান টান উত্তেজনায় স্তব্ধ হয়ে পড়েছিল পুরো বাংলাদেশ। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।